তো আজকে আমাদের ট্রেনিং সেশন পরিচালনা করবেন আমাদের প্রাণপ্রিয় স্যার, ফিনান্স ডিরেক্টর জনাব সজীব হোসেন স্যার। স্যারকে একটা বিগ হ্যান্ড তার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছি আমরা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আবার মানে ট্রেনিং এর শিডিউল পাইলাম। মাঝখানে প্রায় আমাদের বন্ধ ছিল। অন্য স্যাররা দায়িত্ব নিছিল। পরবর্তীতে আমরা গতকালকে শিডিউলটা আবার একটু পরিবর্তন করছি। যে আমি নিছিল সোমবারে, আমি এবং লয়েল ভাই, যাতে আমি না আসতে পারি লয়েল ভাই করে এই আর কি একটু ব্যাকআপ রাখছি। কারণ অনেক সময় তো আমাদের প্রজেক্টে যেতে হয়, এই জন্য ব্যাকআপ রাখা হয়েছে। আর বুধবারে করাবে হলো আমাদের এমডি সাহেব। আমরা আসলে ট্রেনিংটা করাইতেছি, দেখেন এই ইউনিফ্লেক্স লিমিটেডের যে সেলটা, এই যে সেলটা এত বেশি কেন, মূল কারণ কিন্তু এই যে সকালের ট্রেনিং। বিশ্বাস করেন না করেন, এই যে আপনি সকালে আসছেন, সকালে আসার যে একটা বরকত, এটা যারা কন্টিনিউ করতেছে তারা বুঝতেছে যে আসলে কি বরকত, মানে অনেক বরকত। আমরা যদি দেখেন ইসলামী মাইন্ডে যদি আমরা জীবন যাপন করি বা ইসলামী নীতি অনুযায়ী যদি ব্যবসা করি, তাহলে কিন্তু ফজরের পর থেকে কি করতে হয়, শুরু করতে হয়। হয়তো আমাদের দেশের কালচারটা ভাবে নাই যে দেশের কালচার কি 10টার পরে সরকারি অফিস খুলতেছে, 10টার পরে ব্যাংক খুলতেছে, এটা কিন্তু ইয়া না। ব্যবসায়িক নীতি হলো, ইসলামিক ব্যবসার নীতি হলো আপনার সকাল ফজরের পরে আমি কাজ করব, এশারের পরে কি করব, ঘুমাইতে যাব। কিন্তু আমরা কি করতেছি, আমরা সম্পূর্ণ ব্যতিক্রম করার কারণে কিন্তু আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, শরীরে অসুখ জমে যাচ্ছে, প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে, ডিপ্রেশনে থাকতেছি, ফ্যামিলি প্রবলেম, সকল কিন্তু আমাদের নিজেদের কারণে। পরিবেশ কিন্তু এখনো কি আছে, ঠিক আছে, কিন্তু আমরা নিজেরা নিজেদের ক্ষতি করতেছি। যাই হোক, আমরা তো টোটাল সমাজটাকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু ইনোফ্লেক্স লিমিটেড এটা আমাদের নিয়ন্ত্রণে। এইটুকু জিনিস কি আমরা পরিবর্তন করতে পারবো না? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে সকাল থেকে কাজ শুরু করবো, ব্যবসার জন্য সকাল থেকে কাজ। এরপরে ধীরে 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 আমরা আমরা যেহেতু সকাল আসতেছি এবং আমাদের যারা সহযোদ্ধা আসবে তারাও কি করবে, আমাদের দেখে দেখে সকালে আসবে। তাই আজকে দেখেন এখানে প্রায় মনে হয় সম্ভবত 15-16 জন ব্যক্তি। হ্যাঁ, সমস্যা নাই, ছুটির দিনে তাও তো অনেক ইচ্ছা আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা চাচ্ছি দেখেন আজকে যে ব্যক্তিগুলো আসছেন, আগামীকালকে যদি সবাই চান যে একজন করে সাথে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমাদের জন্য কত হয়ে যাচ্ছে, 35 জন হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু লোক, এই যে লোকগুলো আনা, আমাদের এখানে কিন্তু লোক দেখানোর জন্য আনা না। মানে আপনি সাকসেস হতে গেলে আপনার সাথে একজন সহযোদ্ধা লাগবে, আপনার সাথে 5 জন সহযোদ্ধা লাগবে। যদি এই সহযোদ্ধা না থাকে তাহলে কিন্তু আপনার সাকসেস ওইভাবে আসবে না। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব যারা এজিএম জিএম আছে মিনিমাম 2 থেকে 5 জন সকালবেলা রাখার জন্য। এটা যখন কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা ব্যক্তি সাকসেস হব। আমরা পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে যে ট্রেনিং সেশনটা, এটা আমরা একটা মোটিভেশনাল ট্রেনিং, হাউ টু সাকসেস। আমি সাকসেসটা কি কারণে, কি কি করলে আমি সাকসেস হব। যদি আমাদের ভিতরে কোনো গ্যাপ থাকে, ওই গ্যাপটা আপনারা ফিল আপ করবেন। আমি তো জানি না আমার ভিতরে কোন গ্যাপ আছে, আমি হয়তো আলোচনা করার পর আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে কোন সাইডটা কম আছে। প্রত্যেকের ভিতরেই আছে। আমি 9টা বিষয় নিয়ে আলোচনা করব, 5টা এবং 4টা, 9টা। এই 9টা বিষয় স্বয়ং সম্পূর্ণ যদি আপনার ভিতরে থাকে, হয়তো 3 মাস সময় লাগবে করতে, 6 মাস সময় লাগবে, কমপ্লিটলি পারবেন না, কিন্তু প্র্যাকটিস করতে হবে। করতে করতে একটা সময় কি হবে, এই 9টা যখনই কমপ্লিট হবে, আমি ওই ব্যক্তিটা 100% সাকসেস হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। দেখেন সাকসেস হওয়ার জন্য সর্বপ্রথম আমার একটা স্লাইডিং থাকে, হ্যাপিনেস থাকতে হবে এবং সাকসেস হতে হবে। কারণ আমরা যে মার্কেটিং পেশায় আছি, এটা যদি আমাদের মূল যে সম্পদ, মূল যে ইনভেস্ট, সেটা হলো মুখের হাসি। কারণ আমি কাস্টমারকে আর কিচ্ছু দিতে পারতেছি না, তার সামনে কথা বলবো হাসি খুশি মুখে। সেই জন্য যত ধরনের ডিপ্রেশনে থাক, আমাকে দেখার সাথে সাথে আমার সাথে সে কথা বলার পরে তার ডিপ্রেশন চলে যাবে। আমার ওই কোয়ালিটির লোক হতে হবে। আর আপনি যখনই একটা মানুষের সাথে হাসি খুশি নিয়ে, মানে খুব উজ্জ্বল, মানে খুব সুন্দর সজীব বা সতেজ অনুযায়ী কথা বলবেন, একদম